অবশ্যই পড়বো। সবাই তো না, আপনি পড়বেন আমি জানি। তারপরেও অনেক মানুষ আছে ওই আমাদের বলে এত রাত ভরে, আসলে এত রাত ভরে ফজরের নামাজ যদি কাজা হয়, এ বাবা বসেন, বসো বাবা, আমি অনুরোধ করে দেবো, বসো। ফজরের নামাজ যদি কাজা হয়, সারা জীবন ওয়াজ করিয়া ফজরের নামাজের একটা সেজদা সমান হবে কি করে হবে? তো যা হোক, আমি 12টার মধ্যে মনোরোধ করে দেবো, 12টা তো বাজে গেছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীর জানাজা আমাদের যেমন জানাজা সারিবদ্ধ হয়, আমার নবীর জানাজা বাদান সারিবদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ। যার যার মতে বাদান জানাজা নামাজ পড়ছে। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমাদের জানাজা সারিবদ্ধ হয়, নবীর জানাজা কেমন হবে? আমার নবীর জানাজার নামাজ কে পড়াবে, কে ইমামতি করিবে? এমন ব্যক্তি এই পৃথিবীর বুকে বাদান জন্ম নেয় নাই। নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই জন্য নবীর জানাজা যার যার মতো বাদান দোয়া করে বাদান চলে গেছে। আমাদের মতো সারিবদ্ধ করে বাদান জানাজার নামাজ হয় নাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার নবী মৃত্যুর পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান খাবার খায় না, অসুস্থ বাদান হয়ে গেছে। হযরত ফাতেমা বাদান অসুস্থ হয়ে গেছে। বাদান আপনার আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমার মা ফাতেমা যখন কাঁদতে লাগলেন, আমার নবী মা ফাতেমার কানের কাছে মুখ দিয়ে বলে, ফাতেমা আমি নবী দুনিয়ায় থেকে বিদায় হওয়ার 6 মাস পরে এই মক্কার ভিতরে সর্বপ্রথম কবরের মধ্যে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। যেদিন মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরত আলী আসলেন, মা ফাতেমা হযরত আলীর হাত ধরে বলে, স্বামী রে, আমার জীবনের শেষ আপনাকে ওযু করা দে। হযরত ফাতেমা বাদান কি করলেন? হযরত ফাতেমা নিজের স্বামীকে সুন্দর করে ওযু করা দিয়েছেন। মা ফাতেমা জীবনে বহুদিন বহুবার বিবি হইয়া স্বামীকে ওযু করা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বিবি কি ওযু করা দেয়? দেখছে দুঃখ আছে, পানিও দেয় না। মারে তুমি তোমার স্বামীর ওযুর পানি দাও না। এক সাহাবী আমার নবীর কাছে বললেন, ওয়াজ যদি বাইরে দেয় আপনার শোনার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নারে তাকবীর। এক মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা আযান দেয়, আযানের সওয়াব পায়। আযান শুনিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে 70 গুণ সওয়াব পায়। ঈদগাহ ময়দানে নামাজ পড়ে, তারা সওয়াব পায়। এরপরে মানুষ মরে গেলে জানাজা নামাজে শরীক হয়, তারা জানাজা নামাজে সওয়াব পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার আযানও দেই না গো নবীজি, আপনার এই একামত দেই না, আমাদের তো একামত দেই না। ও নবীজি, আমাদের জামাত নাই, এরপরে আমাদের তো জুম্মা নামাজ নাই, জানাজা নামাজ নাই। আল্লাহ নবী বললেন, ও নবী রে, তোমরা দুনিয়ার বুকে 4টা কাজ যদি করতে পারো, স্বামী জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, স্বামী জানাজা নামাজ পড়ে যেই সওয়াব পাবে, স্বামী আযান দিয়ে যেই সওয়াব পাবে, সেই সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। তার মধ্যে 1 নাম্বার স্বামীর খেদমত করা। কি করা? একটা 4টা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীর খেদমত করা। স্বামী পছন্দ হবে মা ফাতেমা জান্নাতি নারী হইয়া
নিজের স্বামীকে ওযু দেওয়াইছে। কিভাবে ওযু দেওয়াইছে? একটা বদনায় পানি নিয়ে আসিয়া বাদামি চুলের উপর হযরত আলীকে বলছে, স্বামী আপনি বসো। হযরত আলী যখন বসছে, মা ফাতেমা বদনা দিয়ে পানি ঢেলে দিয়েছে। হযরত আলী তিনবার করে কষা পর্যন্ত ধৌত করছে, এরকম করে ধৌত করছে, পানি ঢেলে দিচ্ছে, কুলি করছে, পানি ঢালছে, নাকে পানি নিচ্ছে, পানি দিচ্ছে, মুখমণ্ডল ধৌত করছে, পানি ঢেলে দিচ্ছে, কেনে পর্যন্ত ধৌত করছে। হযরত ফাতেমা বলে, স্বামী রে আপনার পাটা বাদামের চুলের উপরে তোলেন, আমি সুন্দর করিয়া সুন্নত তরিকায় আপনার সুন্দর করে ওযু দেওয়া দে। হযরত ফাতেমা রুকুর পথে সরে গেছে, আর হযরত আলী ফাতেমার পিঠের উপরে এরকম করে বাদান হাত দিয়ে দাঁড়া আছে। মা ফাতেমা সুন্দর করে ওযু দেওয়ানোর পরে যখন ধৌত করাইছে, এরপরে আপনার শাড়ির আঁচল দিয়ে ওড়না দিয়ে স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাঁড়িয়ে ধরে চুমো দিছে। আর আমাদের বিবি কি ওযু দেওয়া দেয়? দাড়ি ধরে কি চুমো দেয়? দাড়ি ধরে চুমো দিবে, স্বামীর তো দাড়িও নাই। 70 বছর বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকা পদম ফুল, চোখে দেখি শস্যের ফুল, চোখে দেখি শস্যের ফুল, দাড়ি পাইকা পদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। দাড়ি না রে, দাড়ি রাখেন, দাড়ি রাখা যাবে কি? ইনশাল্লাহ দাড়ি রাখবেন। মাদের বাবা মা স্বামী কত দেবে? এখনকার মা বলে বলে স্বামী কত, তুই যে মাকে ওযু দেওয়া। হা হা মারে এমনি ভেসে যেতে চাও, স্বামীর খেদমত না করি। মা বোনদের বলবো, মা স্বামীর খেদমতে আপনাদের জান্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। এক মাওলানা ওয়াজ করছে যে স্বামীর পার তলে স্ত্রী বেহেশ। আসলে স্বামীর পার নিচে স্ত্রী বেহেশ না, স্বামীর খেদমতে স্ত্রী বেহেশ। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। মা ফাতেমা কি করছে? হযরত আলীকে বললেন, স্বামী পা দুটো দান করে দে। হযরত আলী পা দুটো দান করে দিয়েছে। মা ফাতেমা জান্নাতের একজন মহিলা, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ না, আমাদের বউ কয়দিন মাথার চুল দিয়ে পা মোছা দিছে? এখন নিয়ম হচ্ছে, এখন উল্টো নিয়ম। হাদিস তারা মানে না, তাদের কথা হলো যে তোর চুল দিয়ে আমার পা মোছা দিবি। ধ্যান লাগিয়ে গেছে বা ঠিক কথা না। আপনি স্বামীর খেদমত করলেন, আপনি তো মহিলা, আপনি তো নারী, আপনি পুরুষের মতো আচরণ করবেন কেন? মা ফাতেমা সেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হযরত আলীকে বলে, স্বামী রে আপনার পাটা টান করে দেন, জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের বলি, এক মাওলানা ওয়াজ করছে, মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দেওয়া লাগবে। 70 বছরের বুড়ো মানুষ চিন্তা করতেছে, আরে এই ওয়াজটা কোনোদিন শুনি নেই, কখন মরি কখন বাঁচি, আজকেই বুড়োর মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দেবো। মানুষ বুড়ো হয়ে গেলে স্বামী কোল বুড়ো কয়, কথা কন, আর ও বুড়ি হয়। বুড়ো মানুষ আগের জামানায় এই পাড়ার থেকে ওই পাড়া হোকা খাইতে গেছে, গেছে না? কথা কয় না, হোকা খায়া, হ্যাঁ হোকা খাইছে। দুয়াদার নামে একটা গান আছিল না, সেই দুয়া গান শুনছে, গাইছে। আস্তে আস্তে রাত 11টা 12টা হয়েছে, কিন্তু এক একটা বাড়ির 5জন 7জন সদস্য থাকলে একটা খরম থাকছে। একজন পাও দিয়ে ঘরে আইছে, সেই খরম ছাড়িয়ে দিয়েছে, আর একজন খরম দিয়ে পাও দিয়েছে। আবার সেই ঘরে আইছে, খরম ছাড়িয়ে দিয়েছে, আর একজন পাও দিচ্ছে, খরমে গরম বানা ফেলাইছে। আর এখন তো এক একটা মানুষের 5-6টা জুতো। কি জানি বলতেছিলেন? খরম। তখন আগেকার একটা জুতো পায়ে দিয়ে যায়, তখন তো জুতো পায়ে দিয়ে গেছে, খালি পায়ে থাকছে। আমি তো যখন ছোট্ট ছিলাম, আমি কোন নাঙ্গল বইছি, আমি গেরে ছিলাম, খালি পায়ে নাঙ্গল বইছি।
পা ইরির করছে, একবার ভেবে মনে করেন না কষ্ট করে আলেম হয়েছি। কোন এমপির ছেলে আলেম হয় না, মন্ত্রীর ছেলে আলেম হয় না, গরিবের সন্তান আলেম হয়, আর তাদের পিছনে ইক্তেদা করতে হয়। আর সেই আলেমকে দাঁড়াও, সেই আলেমকে গাল দাও, সেই আলেমকে জেলে ঢুকাও, কিন্তু মরার সময় আলেম ছাড়া তো চলেই না। আবার কয় শরিয়া আইন বিশ্বাস করি না, তো শরিয়া আইন যদি বিশ্বাস যদি না করি তুই তো মুসলমানই না, কথা কর না কে? কি যেন বলতেছিলাম, খরম। তো ওই বুড়া তামাক খায়, আগে হোকা টানছে কিন্তু কুরকুর করছে, যে উপরে একটা লল থাকছে, উপরে একটা এরকম কলকি ধরা দিয়ে এনটা টান দিছে, একটা শব্দ হচ্ছে না, তো হোকা খায় আসছি বুড়া রোয়ানা করছে। বুড়া ওই বুড়ি করছে কি, বুড়ার জন্য বসে থেকে থেকে বুড়ি শুয়ে পড়ছে, ঘরে দরজা দেয় নেই, তখন শুয়ে পড়ছে। বুড়ো রাস্তা দিয়ে আসছে খালি পায়, আগে তো টয়লেট তো আসছিল না, রাস্তায় রাস্তায় কাম দেখাইছে মানুষ করছে। ওই বুড়ো রাস্তা দিয়ে হাঁটছে, যে নরম জায়গা পা বলতে তাও টান দিয়ে তুলে আকালের উপরে মোচড় দিছে, কথা কয় না রে। এখন যদি গরুর কবর পরে মানুষ ছান্নত করে ওঠে না, যাই পাও ফাঁকে ভালো এরকম 3-4টা মোচড় দেয়, খালি পা মোচড় টোচড় দিছে, পায়খানা লাগছে নরম জায়গা, উনি 3-4টা মোচড় টোচড় দিছে। তাদের বুড়ি শুয়ে পড়তে ঘরের দরজা আওসা রাখতে, বুড়োরা ছালার সাথে পা মুছে, আগে ছালাই ছিল, পা মুছে বুড়ো পাওনা দিয়ে শুয়ে পড়ছে। বুড়ি টাকাতে যে কেড়ে, বুড়ো না শুয়ে পড়ছে, কেড়ে আমি যদি মরে যাই পাও তো দোয়াইলাম না, যাই বাবু পাও না দোয়াইলাম, পাও চুল দিয়ে মশা দিই। ওই বুড়ি করছে কি, মাথার চুল দিয়ে বুড়ো পাও সুন্দর করে পট দিয়ে মশাইছে, মশা বালিশের উপরে তখন মাথা রাখছে, গুগু গন্ধ। বুড়ো কাজে রাজ্যে আমি আসলাম, এখন আরামে কম পারবো, আর গুগু গন্ধ, তাড়াতাড়ি বাতি লাগাই, ল্যাম্পো বাতি লাগাইছে। এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে না, মাল পাওয়া যায় না, মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল পাওয়া যায় না। আবার বুড়ো বুড়ি আবার শুছে, আবার মালের গন্ধ। বুড়ো কাজে মালের গন্ধ তো থাকা যাচ্ছে না, তাহলে কি করা যায়, বাতি লাগাও, মাল কোথায় তাই খোঁজো, মাল তন্ন তন্ন করে খোঁজে পায় না, না পাওয়ার পরে বুড়ি রাগ করে গেছে, বুড়োর গীত। বুড়ি করছে কি, চুলটা টান করিয়া শুইছে, এই চুলটা বুড়োর বালিশের উপরে গেছে, বুড়ো রাগ করে যখন শুইছে, বালিশের উপরে চুল রয়েছে, চুলের উপর হাত পড়ছে, হাতটা হচ্ছে ঠান্ডা, আর হাত দিয়ে দেখে এই বাম হাতে পড়ছে, ডান হাত দিয়ে দেখে আটা আটা লাগবে, যে মাল পাচ্ছি, হ্যাঁ বুড়ো মাল পাচ্ছি, কারণ মাল কোথায়? বুড়ো বলতেছে মাল পাইছি, যে কোথায়? মাল চুলি। বাতি লাগা দেখে যে হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করে দেয়, বুড়োর ওই মালটা বুড়ির চুলি। এই তোমার এই মাল চুলি আসতো কোনে? চুলে যদি মাল থাকে, মাল তোমার পায়ে আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা বুড়োর করে রয়েছেই। না না, এখন তো ওই সময় নাই, এখন তো সবসময় জুতো বাজে থাকে। কেমন আপনি কি সলিমত দিয়েছেন? আপনি কত বড় পাওয়ারফুল মহিলা আছেন, আপনার মাথার চুল দেয়া আপনার স্বামীর পা মশা দেন না। ঠিক মা, আজকে মা বোনেরা কমনে যে আজকে যে বাহ্যবের করে তা না, সব পাওয়াকে মশা দিয়ে এলি। না না মা, একজন জান্নাতের মহিলা, যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সে যদি স্বামীর এরকম করে খেদমত করতে পারে, আপনি কেন করবেন না? আমাদের যেন স্বামী খেদমত করা তৌফিক দেয়, সকলে কোন আমিন। আমরা যেন বিবির সাথে সুন্দর ব্যবহার করি ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কষ্ট দেবো না, এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কিছু বলবেন? আরে ভাই, এই যে ভাইজান বলে গেছে, প্রাথমিক যখন আল্লাহ তৈরি করে, নারী পুরুষ তৈরি করছে কে? একটা না জোড়া? মুরগিও যখন তৈরি করছে, নারী পুরুষ জোড়া জোড়াই তৈরি করছে। ডিম তো পরে আছে, এগুলো হলো গবেষণা আলাদা। দুনিয়ায় গরু পাঠাইছে জোড়ায়, আগে গরু আছে, গরুর বাচ্চা আছে নাকি? ছাগল আছে জোড়ায় জোড়ায়, ছাগল আছে, ছাগলের বাচ্চা আছে নাই? বরকিও বানাইছে, ছাগল বরকি একটাই। দেখো বকরিও আছে জোড়ায় জোড়ায়। দুনিয়ায় যত জিনিস আল্লাহ বানাইছে, সব জোড়ায় জোড়ায় বানাইছে। যেমন আকাশ হলো পুরুষ, জমিন হলো মহিলা। সুবহানাল্লাহ জোরে কর।
আর জমিনের উপরে যত গাছ গাছলি আওলাদ আছে, গাছ গাছলা আছে, সব আকাশ জমিনের সন্তান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই ধরনের অনেক ওয়াজ আছে, যদি আল্লাহ কোনোদিন আসে। আপনি কত তারিখ আসবো? 24শে নভেম্বর আসবো, জগন্নাথপুর হাফিজে মাদ্রাসা। ওই দিন বাকি কথা আলোচনা করা হবে ইনশাল্লাহ। ওই দিন আলোচনা করব একই দিনে, শোনেন, ওই দিন আলোচনা করা হবে একই দিনে। দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। একবারে বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ, বাবার চাইতে